সো আপনাকে প্রশ্ন যদি দিয়ে দেয় যে উৎপাদন এবং মোট ব্যয় বলতে আমরা বুঝে থাকি টোটাল কস্ট বা টিসি কে বুঝে থাকি, আর উৎপাদন দ্বারা বুঝি আমরা কিউ কে। হ্যাঁ, তো কিউ এবং টিসি আপনাকে কিন্তু ইংরেজিতে দিতে পারে। ওকে, তো আপনাকে ছয়টা উৎপাদন দেওয়া আছে এবং মোট ব্যয় দেওয়া আছে 6টা মান। আপনাকে প্রশ্নের গ নম্বরে বলেছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় নির্ণয় করো। ওকে, আমরা খুব ইজিলি বের করব, কিন্তু ঘ নম্বর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং এটা বারবার কলেজ পরীক্ষা বলেন বোর্ড পরীক্ষা বলেন সব জায়গায় কিন্তু এটাকে দেখা যায়। ওকে, খেয়াল করুন, আপনাকে বলেছে উদ্দীপকে প্রদত্ত তথ্য অনুযায়ী গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখাও। খুব খেয়াল করুন, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখাতে বলছে। সম্পর্ক মিন্স গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুটোই আঁকতে হবে এবং একটা চিত্রের মধ্যে দুটি আঁকতে হবে। গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় একই চিত্রে এঁকে 2 লাইনের একটা ব্যাখ্যা দিলেই হয়ে যাবে সম্পর্ক। এটা আমি গাণিতিকভাবে ব্যাখ্যাটা শেখাবো খুব ইজিলি, যেটা আপনি খুব সহজেই পরীক্ষার হলে লিখতে পারবেন এবং অনেক দিন যাওয়া মনে থাকবে। হ্যাঁ, তো খেয়াল করুন, ফার্স্ট অফ অল আমরা যেহেতু গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় বের করব, তো গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়টা আমি ঘর করে নিই। আমাদের এখানে দেওয়া আছে 2টি কলাম, আমরা আরো 2টি কলাম বাড়িয়ে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের জন্য আরো 2টি কলাম বাড়াতে হবে। মোট 4টি কলাম দিয়ে আমাদেরকে ঘর রাখতে হবে। ওকে, তাহলে গ নম্বর আমরা লিখব এখানে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সূচি। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সূচি আমরা তৈরি করতে যাচ্ছি। তাহলে আমাদেরকে কলামটা ওইভাবে করতে হবে 4টা। এখানে হলো উৎপাদন, তারপরে হলো মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। সো আমরা এখন লিখে ফেলবো মানগুলো। এটা হচ্ছে উৎপাদন, উৎপাদনকে আমরা সংক্ষেপে বলবো কিউ। প্রতীক সাইন ব্যবহার করবেন। আপনারা কিন্তু পরীক্ষার হলে ইংরেজিও দিতে পারে এবং বাংলা দিতে পারে, যেটা দিবে আপনি সেভাবে প্রতীকী সাইন ব্যবহার করবেন। কিউ। মোট ব্যয় দেওয়া ছিল, মোট ব্যয় মানে হচ্ছে টিসি টোটাল কস্ট, তারপর গড় ব্যয় হলো এসি এভারেজ কস্ট, তারপর প্রান্তিক ব্যয় হলো এমসি মার্জিনাল কস্ট। ওকে, আমাদেরকে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত মান দেওয়া আছে, 2, 3, 4, 5 এবং 6। ওকে, আর টিসি টোটাল কস্ট দেওয়া আছে 10, 15, 18, 10, 15, 18, তারপরে দেওয়া আছে 24, 32, 42, 24, 32 এবং 42। ওকে, তাহলে এসি মিনস হচ্ছে এভারেজ কস্ট। এভারেজ কস্ট মানে কি বলি আমরা? গড় ব্যয়। এভারেজ কস্ট অনুরূপ হলো এভারেজ কস্ট, আর যেটাকে আমরা কি বলে থাকি? গড় ব্যয়। গড় ব্যয় বের করবেন আপনি সবসময়, সূত্র হলো এসির সূত্র হচ্ছে টিসি বাই কিউ, অর্থাৎ মোট ব্যয়কে উৎপাদন দ্বারা ভাগ করলেই গড় ব্যয় পাওয়া যাবে। তাহলে 10কে যদি 1 দ্বারা ভাগ করেন 10, 2 দ্বারা যদি 15কে ভাগ করেন 7.5, 3 দ্বারা 18কে ভাগ করলে হয় 6, 4 দ্বারা 24কে ভাগ করলে হয় 6, 5 দ্বারা 32কে ভাগ করলে হয় 6.4, তারপর 6 দ্বারা যদি 42কে ভাগ করানো হয় 7। এবার আমরা প্রান্তিক ব্যয়টা বের করব। প্রান্তিক ব্যয় বের করতে হবে মোট ব্যয় থেকে। তাহলে মোট ব্যয়ের আমরা প্রথম মানটা বসাবো, তারপর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করব। খেয়াল করুন, প্রথম মানটা অবশ্যই বসাতে হবে, তারপর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতে হবে। 15 থেকে 10 বিয়োগ করলে হয় 5, 18 থেকে 15 বিয়োগ করলে হয় 3, 24 থেকে 18 বিয়োগ করলে হয় 6, 32 থেকে 24 বিয়োগ করলে হয় 8 এবং 42 থেকে 32 বিয়োগ করলে হয় 10। ওকে, তো এই ছিল আমাদের মান। হ্যাঁ, তাহলে খেয়াল করুন, আপনারা কিন্তু পরীক্ষার হলে অনেক সময় উৎপাদনের পরিমাণ এবং গড় ব্যয় দিতে পারে। তাহলে গড় ব্যয় উৎপাদনের সাথে আপনি গুণ করে বের করবেন। আর প্রান্তিক ব্যয় যদি দেয়, প্রান্তিক ব্যয়ের প্রথম মানটা বসাবেন, তারপর নিচেটার সাথে উপরেরটা কোনায় কোনায় যোগ করবেন। 10 আর 5 হয় 15, 15 আর 3 হয় 18, 18 আর 6 হয় 24, এইভাবে বের করবেন। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। এখন আমরা ইম্পর্টেন্ট প্রশ্নটা করতে যাচ্ছি, গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় সম্পর্কের ব্যাখ্যা। সম্পর্ক মিন্স একই চিত্রের গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় আমরা চিত্রটা অঙ্কন করব, চিত্র অঙ্কন করার পরে আমরা ব্যাখ্যা দিব। ওকে,
তাহলে আমরা যাচ্ছি এখন, সরি এটা ছিল আমাদের জন্য গ নাম্বার কোয়েশ্চেন, আর এখন যাচ্ছি আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনে। আমরা এখন চিত্র অঙ্কন করব, রেখাচিত্র। গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় একই চিত্রে দেখানো হবে আমাদেরকে। আমরা কলামটা আগে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, একটা লম্ব অক্ষ নিলাম এবং আরেকটা নিব আমরা ভূমি অক্ষ। ওকে, তাহলে আমরা কেন্দ্রে দেখাবো সবসময় জিরো অক্ষ, লম্ব অক্ষে থাকবে আমাদের ব্যয়, ব্যয় মিন্স কস্ট বা সি, আর ভূমি অক্ষ হলো কিউ বা উৎপাদন। তাহলে উৎপাদন দেওয়া আছে আমাদের 1 থেকে 6 পর্যন্ত। ওকে, 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। আর আপনি খেয়াল করুন, যেহেতু আমরা গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় একই চিত্রে দেখাবো, তাহলে আমাদেরকে দুইটা মিক্সিং করে একটা মান গ্রহণ করতে হবে। দুইটা দেখতে হবে আপনার সর্বোচ্চ মান কত আছে। দুইটার মধ্যে সর্বোচ্চ মান দেখা যাচ্ছে 10, সর্বনিম্ন দেখা যাচ্ছে দুটোটা মিক্সিং করলে 3। তাহলে আপনি চাইলে 2 2 করে মান নিতে পারেন, 2 4 6 8 10 এভাবে, অথবা এক এক করে নিতে পারেন 10 পর্যন্ত। আমি 2 করে নিয়ে ফেলবো। আমি উপরে নিচ্ছি 2 4 6 8 এবং 10। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা প্রথমেই আছে কি এসি বা গড় ব্যয় চিত্রটা আগে আমরা এঁকে ফেলবো। তাহলে আমরা যাচ্ছি এখন গড় ব্যয় চিত্র অঙ্কন। 1 থেকে 10, 2 থেকে 7.5, 1 থেকে হলো 10, 1 থেকে 10, তারপর 2 থেকে হলো 7.5, তাহলে 6 আর 8 এর মাঝামাঝি হলো 7, আর 6 আর 8 এর মাঝামাঝি যদি 7 হয়, আর 7 এবং 8 এর মাঝামাঝি হয় 7.5, তাহলে 6 আর 8 এর মাঝামাঝি হলো এখানে, আর এই জায়গায় যদি দিই আমরা 7.5 মান পাবো। তারপর 3 থেকে হয় 6, তারপরে 4 থেকেও আছে আমাদের জন্য 6, 6 থেকে আমরা দাগ আরো বাড়িয়ে নিব। তারপর 5 থেকে হয় 6.4, 6.4 যদি হয় 6 আর মাঝখানে হলো 7, তাহলে 7 এর একটু নিচে 6.4। তারপরে হচ্ছে 6 থেকে হলো 7, তাহলে 7 পেয়েছিলাম আমরা 6 আর 8 এর মাঝামাঝিতে, এই হলো আমাদের জন্য 7। ওকে, তাহলে এখন আমরা দাগটা দিয়ে দিব। বিন্দু ম্যাপিং করে আপনাকে দাগটা কিন্তু দিতে হবে, বিন্দু বরাবর টাচ করাইতে হবে। এই যে একটা বিন্দু ছিল, থার্ড বিন্দু, এটা হলো আমাদের জন্য এসি রেখা বা ইউ আকৃতির হয়ে থাকে। হ্যাঁ, এবার করব আমরা এমসি রেখা। এমসি, এমসিতে 1 থেকে 10, অলরেডি আমাদের 1 থেকে 10 এর দাগ আছে, তাহলে আর দিতে হচ্ছে না। তারপর 2 থেকে হলো 5, 2 থেকে 5 এ আমরা যাব, 4 আর 6 এর মাঝামাঝি হলো 5, 4 আর 6 এর মাঝামাঝি হলো 5। তারপর 3 দিয়ে হলো 3, 3 থেকে 3 হলো 2 আর 4 এর মাঝামাঝি। তারপর 4 দিয়ে হলো 6, 4 থেকে 6 অলরেডি দাগ আছে আমাদের, 4 থেকে 6 ও দাগ আছে। তারপর 5 থেকে হলো 8, 5 থেকে 8, 8 এ আমরা দাগ দিব।
তারপর 6 থেকে হলো 10, এই যে 10 থেকে আমরা দাগ বাড়িয়ে, ওকে। এখন আমরা বিন্দুগুলো ম্যাপিং করে আমরা দাগটা দিয়ে দিব। তাহলে আমাদের বিন্দু, প্রথম বিন্দু ছিল আমাদের এই বিন্দুটা, তারপর এখানে, নেক্সট হলো এখানে, তারপর ছিল এখানে, তারপর এখান থেকে সোজা এখানে। আমার দাগটা একটু এলোমেলো হয়েছে, আপনারা অবশ্যই স্ট্রেটলি আঁকার চেষ্টা করবেন, কিন্তু স্কেল দেওয়া যাবে না। হ্যাঁ, এই ছিল আমাদের এমসি। এখন সংক্ষেপে আমরা একটু ব্যাখ্যাটা দেখব। ব্যাখ্যাটা খুব ইজিলি টেকনিক্যালি আপনি করতে পারবেন, খেয়াল করুন, আজীবন মনে থাকবে একবারই বললে। দেখুন, আপনার এখানে যখন উৎপাদনের পরিমাণ 1 থেকে 3 ছিল, তখন গড় ব্যয় হ্রাস পেয়েছে, প্রান্তিক ব্যয়ও হ্রাস পেয়েছে, তাই না? খেয়াল করুন, গড় ব্যয় যখন উৎপাদনের পরিমাণ 1 থেকে 3, তখন গড় ব্যয় 10 থেকে 6 হয়ে গেছে, প্রান্তিক ব্যয় 10 থেকে 3 হয়ে গেছে। কিন্তু গড় ব্যয় যোগফল যদি করেন তাহলে দাঁড়াবে 23.5, প্রান্তিক ব্যয় হবে 18, অর্থাৎ গড় ব্যয় বেশি, প্রান্তিক ব্যয় কম। তাহলে আমরা এই জায়গাটার জন্য ব্যবহার করতে পারি যে উৎপাদনের পরিমাণ যদি 1 থেকে 3 হয়, তখন আপনার এসি হয় বেশি, এমসি হয় কম, অর্থাৎ এসি গ্রেটার দেন এমসি। আবার যদি আপনার উৎপাদনের পরিমাণ 4 হয়, তখন কিন্তু গড় ব্যয় 6, প্রান্তিক ব্যয়ও 6, অর্থাৎ দুটো সমান। তাহলে উৎপাদনের পরিমাণ যখন আমাদের 4, তখন আমাদের এসি ইকুয়াল এমসি, দুইটাই হয়, ঠিক আছে। তারপরে খেয়াল করুন, এবার যখন উৎপাদনের পরিমাণ 5 থেকে 6 হয়, তখন গড় ব্যয় বৃদ্ধি পেয়েছে, প্রান্তিক ব্যয়ও, গড় ব্যয় বৃদ্ধি পেয়েছে, প্রান্তিক ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। কিন্তু গড় ব্যয় যোগফল হলো 13.4, প্রান্তিক ব্যয় হলো 18, অর্থাৎ গড় ব্যয় কম, প্রান্তিক ব্যয় বেশি। তাহলে যখন আমাদের উৎপাদনের পরিমাণ 5 থেকে 6 হয়, তখন আমাদের এসি কম, এমসি বেশি, অর্থাৎ এসি লেস দেন এমসি হয়। জাস্ট এই জিনিসটাকে আমরা একটু গাণিতিকভাবে ব্যাখ্যায় প্রকাশ করব, ঠিক আছে? শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি এখানে লিখবেন চিত্রের ব্যাখ্যা। চিত্রের ব্যাখ্যা, চিত্রের লম্বকে ব্যয় এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ আমরা দেখিয়েছিলাম। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ছিল, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে, এটা খাতায় নোট করে ফেলতে পারেন, নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় উৎপাদনের পরিমাণ যখন 1 থেকে 3, তখন এসি গ্রেটার দেন এমসি হয়। উৎপাদনের পরিমাণ যখন 1 থেকে 3 হয়, তখন এসি গ্রেটার দেন এমসি হয়। আবার যখন উৎপাদনের পরিমাণ 4 হয়, যখন উৎপাদনের পরিমাণ 4 হয়, তখন এসি ইকুয়াল এমসি হয়। আবার
উৎপাদনের পরিমাণ যখন 5 থেকে 6 হয় তখন সম্পর্ক দ্বারাই তখন সম্পর্ক কি দাঁড়িয়েছিল, যখন 5 থেকে 6 হলো তখন AC লেস দেন MC, AC লেস দেন MC। ওকে, এই ছিল আমাদের মোড। কিন্তু নিচের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লিখতে হবে। অতএব দেখা যায় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন হয়, এটা লিখে দিতে হবে। হ্যাঁ, লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন, খাতা নোট করে নেন এবং কয়েকটা প্র্যাকটিস করেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ভিডিওতে কথা হবে।